পান্না ক্রিয়েটিভিটির তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য। আমি আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমের সন্দেশ। তার জন্য আমি একটা কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়েছি, আর এখন আমের কাঠটাকে আমি ড্রাই করে নিব। এটাকে তার জন্য আম দিয়ে দিব। আম আমি চেলে রেখেছি। এটাকে আমি এখন সম্পূর্ণ শুকাবো। সম্পূর্ণ শুকনো হবে। এটার সাথে অল্প পরিমাণে চিনি মিক্স করবো পরে, এখন না, যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন। দেখুন দেখুন এটা অনেকটা শুকিয়ে আসছে। আরও শুকাতে হবে, আর বেশি না, আর একটু শুকাতে হবে, কারণ এটা ছানার সাথে মাখতে হবে তো, তার জন্য। যা চিনি দেওয়ার আমি এখানে দিয়ে মিক্সড করে নিয়েছি, আর এক্সট্রাভাবে চিনি দিতে হবে না। যদি বন্ধুরা আমার এটা হয়ে গেছে, দেখুন এই পরিমাণে ঘন রাখবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টানবে, সেজন্য এটা এতটা পরিমাণে থাকবে। নাহলে ছানাটাও শুকনো, এটাও যদি বেশি ড্রাই হয়ে যায় তখন কি অসুবিধা হয়ে যাবে। এই পরিমাণেই থাকবে এটা। এখন আমি এটাকে নামাবো। এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তারপর আগে ছানাটা মাখবো, তারপর ছানাটার সাথে এটা মিক্স করব। বন্ধুরা আমি আমের সন্দেশের জন্য ছানা ঘরের ছানাই ব্যবহার করব। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধ কেটে আমি ছানা বানাবো। দুধটা ফুটে উঠেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিই। আমি লেবু রসের সাথে অল্প জল মিক্সড করে নিয়েছি। একটু একটু করে দিব, একবারে দিব না। দেখুন ছানাটা কেটে গেছে, সম্পূর্ণ সাদা জল বেরিয়ে গেছে। এটাকে আমি এখন ছেঁকে নিব। আমি এই কাপড়টাতেই চেলে নেব, ছেঁকে নেব। এখানে ছেঁকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে লেবুর টক ভাবটা চলে যায়। এখন আমি এটাকে মাখবো। দেখুন হাতের তালুটা দিয়ে চেপে চেপে মাখতে হবে। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, কোথাও দানা নেই, একরকমই হয়েছে, সব জায়গায় মসৃণ হয়ে গেছে। এখন এটার সাথে আমি আম মিক্সড করব। আমার আম শুকিয়ে রাখাটা নিয়েছি, একটু একটু করে মিক্সড করব। এখন আমি এটাতে পাউডার দুধ মিক্সড করব। একটু একটু করে মিক্স করব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখানে প্রায় ছোট কাপের 1 কাপ আমুল পাউডার লেগেছে। আমি একটা প্লেটে ঘি মেখে পেপার বিছিয়ে দিয়েছি। এখন এটা আমি উপরে সমানভাবে বিছিয়ে দিব। আমার হয়ে গেছে। আমি যতটা পেরেছি সমানভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর এটাও সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক দরকারি। আর খেয়ে বলবেন কেমন লেগেছে। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, তারপর নিশ্চয়ই আপনারা আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালোই লাগবে আপনাদের খেতে, খুব ভালো লাগবে।
ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। তারপর এটাকে উল্টে কেটে নিলেই সন্দেশ তৈরি। দেখুন আমার হয়ে গেছে, আমি এটাকে এখন ফ্রিজে রাখবো। দেখুন বন্ধুরা, আমার সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে গার্নিশ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে আমার ছেলে মেয়ে, ওরা সবসময় আমাদের সাথে থাকে। আমরা যাই বানাই সহযোগিতা করে ওরা বলবে আজকে খেয়ে কেমন হয়েছে। এটা বহুত টেস্টি হয়েছে, তো প্লিজ আপনারা লাইক করে দিবেন। दोस्तों ये इतने मजे हुए, अच्छा लगे तो सब्सक्राइब कीजिए और बेल आइकन दबा दीजिए। दोस्तों आप भी बना सकते हैं, ये कमाल का है।